السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. وعليكم السلام. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقال النبي صلى الله عليه وسلم: أجرؤكم على الفتيا أجرؤكم على النار، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, উসুলে ইফতার উপর, ফতোয়া প্রদানের মূলনীতির উপর আমরা গতকাল একটি কিতাব, জামে মানে কিতাব, শরহে উকুদ রসুল মুফতি কিতাব আমরা কি করেছি? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আমরা গতকাল শেষ করতে পারছি। এর জন্য আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি। আরেকটি কিতাবের সাথে আপনাদের সাথে যাতে করে মুনাসাবাত তৈরি হয়ে যায়, আরেকটি কিতাবের সাথে সম্পৃক্ত করার জন্য উসুলে ইফতা ও আদাবহু কিতাব, এই কিতাবের সাথে একটা সম্পর্ক করার জন্য কিছুদিন এই কিতাবের দর্স চলবে ইনশাআল্লাহ তাআলা। এই কিতাবটা পূর্ণাঙ্গ মিন ও আন আমরা এই কিতাব থেকে আমরা পড়ব না। এর কারণ হলো এই কিতাবের অধিকাংশ যে আলোচনা শরহে উকুদ রসমিল মুফতির মধ্যে চলে গেছে। যে সমস্ত বিষয়গুলো শরহে উকুদ রসমিল মুফতির মধ্যে বিস্তারিত ভাবে আলোচনা হয় নাই, ওই সমস্ত বিষয়গুলো এই কিতাব থেকে কি চলবে? আলোচনা চলবে। অর্থাৎ আমরা এই কিতাব থেকে কিতাবের শুরু থেকে হয়তো 80-85 পৃষ্ঠা এবং কিতাবের শেষ দিকে 60-70 পৃষ্ঠা আমরা কি করব? পড়ব। আর বাকি আলোচনা শরহে উপজেলা রাসূল মুফতির উপর কি করব? আত্ফ করব। অর্থাৎ আমাদের সামনে যে কিতাবটি আছে, উসুল ইফতা ও আদাবহু কিতাব, যে কিতাবটা আছে, এটা বাস্তবে এটা আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম, তিনি তার কিতাবের খুতবার শুরুতে তিনি লিখেছেন, সে যখন দারুল উলুম করাচি মাদ্রাসার মধ্যে শরহ উকুদুল রাসূল মুফতি পড়ানোর যখন সুযোগ পেয়ে যান, তখন তিনি ওই কিতাবকে সামনে রেখে বিভিন্ন কিতাব মোতালা করে ছাত্রদের সামনে প্রতিদিনই একটা দর্সের নোট কি করতেন? পেশ করতেন। দর্সের একটা কি নোট পেশ করতেন। ওই নোটটাই এক সময় দ্বিতীয় নজর দিয়া, দ্বিতীয় এবং অন্যান্য আরো বেশ কিছু কিতাব মোতালা করার পরে কিছু সংযোজন এবং নোট থেকে কিছু কি বাদ দিয়ে একটা পূর্ণাঙ্গ, একটা নোটের একটা পূর্ণাঙ্গ রূপ দিলেন। ওই রূপের একটা নাম দেওয়া হইল উসুল ইফতা ওয়া আদাবহু। এরপর মানুষের বা ছাত্রদের তাকাজার কারণে এইটা হজরতে কি দিলেন? ছাপিয়ে দিলেন। পরবর্তীতে মার্কেটে এই কিতাব কি আসলো? চলে আসলো। আসলে বাস্তবে এটা কি কিতাব? কোন কিতাব এটা? শরহে উকুদ রসুল মুফতির একটা কি নোট। কথা বলেন না। শরহে উকুদে রসমিল মুফতির একটা নোট। প্রত্যেক কিতাবেরই একটা বিশেষ একটা কি আছে? বৈশিষ্ট্য আছে। যদি বলা হয় হারগুলের আর রঙ্গে বুয়াদ দিগর আছে।
প্রত্যেক ফুলেরই একটা কি আছে, আলাদা একটা কি আছে, গ্রান আছে। শরহে উকুদের রসুল মুফতির মধ্যে অনেক বিষয় আছে যেগুলো আমরা পাই নাই বিস্তারিত ভাবে, যদিও প্রাসঙ্গিক ভাবে অনেক বিষয় কি গেছে, সমস্ত বিষয়ই আলোচনা হয়েছে, কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা কি বিস্তারিত পাই নাই। যেমন এই কিতাবের শুরু থেকে নিয়ে প্রায় 80-85 পৃষ্ঠা যে আলোচনা হয়েছে, এই আলোচনাগুলো উপদের রসুল মুফতির মধ্যে বিস্তারিত ভাবে যায় নাই, এজমালি ভাবে গেছে। এবং কিতাবের শেষে যে সমস্ত আলোচনাগুলো আছে, যে মুস্তাফির আদব কি, মুফতির কি কি আদব আছে, ফতোয়া লেখার কি কি আদব আছে, ঠিক আছে, এবং ফতোয়া কিভাবে লিখবো, এই বিষয়ে যদিও আমরা বাংলাতে একটা আপনাদের কি দিয়েছিলাম, 10 পৃষ্ঠা ব্যাপী একটা লেখা দিয়েছিলাম। তো ফতোয়া কিভাবে লিখবো তার ওই কিতাবের মৌলিক কিছু বিষয়, দুই একটি বিষয় এই কিতাবের শেষে কি হয়েছে, আলোচনা হয়েছে। তো ওই বিষয়গুলো নিয়েই আমরা শুধু কি করব, আলোচনা করব। আর বাকি আলোচনা উকুদে রসুল মুফতি কিতাবের উপর কি করব, আত্ফ করব। সাথী ভাইরা, কথা কি বুঝা আসতেছে আমাদের? কথা বলেন না। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আজকে নতুন করে যে কিতাবটি শুরু করলাম, এই কিতাবটির নাম উসুলুল ইফতা ওয়া আদাবুহু। হয়তো আমার মনে হয় সারা বাংলাদেশে বর্তমানে দারুল ইফতার মধ্যে এই কিতাবটারই দর্স মনে হয় দিয়ে থাকে। শরহে উকুদুর রসুল মুফতি কিতাবের দর্স এখন অনেক মাদ্রাসায় কি এটা দেয় না। না দেওয়ার অনেক কারণ আছে, আর এটা দেওয়ারও কি আছে, অনেক কারণ আছে। কুল্লু জাদিদিন লাজিজুন, যেহেতু এটা শরহু উকুদুর রসুল মুফতির একটা নোট, এই জন্য সবাই তো নোট পড়তে রাজি, মেন কিতাব পড়তে কি নয়, রাজি নয়। এই জন্য অনেকে কি পড়ে, উস্তাদ ছাত্ররা এই নোটটাই পড়ে। আসলে নোট নোট পড়া আর মূল কিতাব পড়ার মধ্যে অনেক কি আছে, মজার মধ্যে অনেক ব্যবধান আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এই কিতাবের সাথে একটা সম্পৃক্ত করার জন্য কিতাবের শুরু এবং শেষ থেকে আমরা কি করব, আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আপনাদেরকে, হয়তো আপনারা অনেকেই অপেক্ষায় আছেন যে কিতাব তো দুইটা শেষ হইল। মুস্তালাহুল হাদিস যারা ইফতা পড়েন, উলুমুল হাদিসও পড়েন, তারাও তাকিয়ে আছেন মুস্তালাহুল হাদিস কি এই বিষয় পরীক্ষা কখন হবে। আরেকটি কিতাব আমাদের এই বছরের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিতাব, শরহু উকুদে রসুল মুফতি কিতাব কি হয়েছে, আলোচনা, হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শেষ হয়েছে এই কিতাবের। এই কিতাবের পরীক্ষা কবে হবে ইনশাল্লাহ আপনাদেরকে এলানের মাধ্যমে আমরা জানাবো। এর আগ পর্যন্ত উসুলি ইফতা ও আদাবুহু কিতাবের আলোচনা আমাদের চলতে থাকবে। কি সাথী ভাইরা, বুঝে আসতেছে? হুম। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হয়তো নেটের সমস্যার কারণে সকল বিষয় সবভাবে এলান দেওয়া সম্ভব হচ্ছে না। এর জন্য মৌখিকভাবে দর্শের মধ্যেই জরুরি দুই একটি কথা আপনাদের সামনে কি করলাম, পেশ করলাম, আপনাদের সোয়ালে মুকাদ্দারের কি দিলাম, জবাব দিলাম। তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ আরেকটি গুরুত্বপূর্ণ কিতাব উসুলুল ইফতা ওয়া আদাবুহু, এই কিতাবটা যেহেতু বুঝতে পারলেন আমরা মিন ও আন এখন আর এখান থেকে কি করব না, পড়ব না। যারা এলেমের প্রতি আগ্রহী আছেন, আলহামদুলিল্লাহ অনেক ছাত্র ভাই আছেন যারা দর্শের প্রতি এবং এলেমের প্রতি অনেক আগ্রহী, এলেম শিখার প্রতি, তাদেরকে উদ্দেশ্য করে বলছি
যদি সম্ভব হয় কিতাবটা মিনওয়ান কি করে নেবেন, মুতালা করে নেবেন। যেহেতু আমাদের মানহাজের মধ্যেও আছে কিতাবটা কি করা, মুতালা মোতালা করা। এই জন্য চেষ্টা করবেন যে কিতাবটা পূর্ণাঙ্গ ভাবে কি করে নেওয়া, মোতালা করে নেওয়া। তাহলে আশা করি অনেক কি হবে, ফায়দা হবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা আমাদের মূল আলোচনার দিকে আস্তে আস্তে ফিরি এবং কিতাবের দিক ভিতরে আস্তে আস্তে আমরা কি করি, প্রবেশ করি। আশা করি প্রবেশ করলেই, শুরু করলেই এক সময় কি হয়ে যাবে, আশা করি খুব দ্রুত শেষ হয়ে যাবে। ইবতেদা মুশকিল হয় লেকিন ইন্তেহা মুশকিল নিহি, ওই হিসাবে আজকে আমরা শুরু করতে পারি নাকি। আমাদের আকাবেররা আকাবেররা কিতাব কি এই শুরু করতেন, যে কোনো কিতাব বছরের শুরুতে বুধবার শুরু করেন না সোমবার শুরু করেন। আমাদের অনেক আকাবেররা আছে কি করেন, বুধবার শুরু করেন। আবার অনেক আকাবেররা আছেন সোমবার কি করেন, শুরু করেন। দুনো পক্ষের দলিল হাদিসের মাধ্যমে এগুলো কি দেওয়া হয়ে থাকে। কিন্তু সোমবার সোমবার দর্শ শুরু করা, এটা হচ্ছে রাজে কুল। এই ইখতিলাফের মধ্যে কি রাজে কুল, হয়তো শেষ। অনেক আমাদের অনেকেই আমরা এগুলো আর জানি না বা এই আলোচনা আমাদের মাঝে হয় না। এই জন্য আপনাদেরকে ইঙ্গিত দিলাম। আলহামদুলিল্লাহ, যেহেতু আজকে বুধবার ওই হিসাবে হ্যাঁ আমাদের অনেক আকাবেরদের দৃষ্টিতে বুধবার কিতাব কি করা, শুরু করা শুরু ইত্তেফাকান করো। আজকে বুধবার হয়ে গেছে। আমরা কোনো পরিকল্পিত ভাবে কি করি নাই, না বুধবারকে আমরা বেছে নেই নাই, এটা ইত্তেফাকান কি হয়ে গেছে, বুধবার হয়ে গেছে। তা আল্লাহ পাক হ্যাঁ আমাদেরকে এই দিনের উসিলায় আমাদের কিতাবকে আল্লাহ পাক বোঝার জন্য সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। উসুল ইফতা আমিন। ও আদাবুহু কিতাব, আপনারা একটু আগে বুঝতে পারছেন এই কিতাবটা বা এই কিতাবের কে লিখেছেন, যে পাকিস্তানের আল্লামা কে, তকি আল্লামা উসমানী জি। জাস্টিস তকি উসমানী দামাত বরকাতুহুম এই কিতাবটা লিখেছেন। তার জীবনী আপনাদের সামনে জীবিত মুসান্নেফ, কে জীবিত মুসান্নেফ, তার জীবনী এখন এই পর্যন্ত তার পরিচয় মনে হয় তার বা নাম কেউ শুনেন নাই। আমার মনে হয় এরকম কোন কবি মাদ্রাসার মধ্যে হ্যাঁ এরকম কোনো কি নাই, ছাত্র নাই। শুধু কওমি মাদ্রাসা নয়, বরঞ্চ আমি মনে করি সারা বিশ্বের মুসলমানদের কানে এই নামটা যায় নাই। হ্যাঁ, আমার কি হয় না, বিশ্বাস হয় না। আমি আশা করি মুসলমান নরনারীর প্রতিটা লোকের কানেই একটা নাম গিয়েছে। কে, তার নাম কি, আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম। তাকে বসুন্ধরার মাদ্রাসার ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান দামাত বরকাতুহুম, তাকে এবং তার ভাই আল্লামা রফি উসমানী এই দুইজনকে বাংলাদেশে বারবার কি করছেন, দাওয়াত দিয়ে আনছেন, সকল খরচ বহন করছেন। একবার শুধু এই দুইজনকে না, এই দুইজনের পরিবারের যত সদস্য আছে সবাইকে কি আনছেন, বাংলাদেশে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন। এবং এদেরকে যেইভাবে সেবা দেওয়া দরকার, তার পরিবারকে যেইভাবে কি যেই স্থানে যেইভাবে খেদমত করা দরকার, ফকিহুল মিল্লাত এবং তারা তো আন্তর্জাতিক ব্যক্তি, তাদেরকে সরকারি ভাবে হুম তাদেরকে কি করা, মূল্যায়ন যেভাবে করা দরকার ওইভাবে তিনি করে তিনি বাংলাদেশ থেকে বাংলাদেশে সুন্দরভাবে আনছেন এবং সুন্দরভাবে বাংলাদেশ থেকে কি দিছেন, বিদায় দিছেন। ফকিহুল মিল্লাত ইন্তেকালের পরে আর বাংলাদেশের কোনো আলেম তাদেরকে আর কেয়ার করতে পারে নাই, বাংলাদেশে আনতে পারেন নাই। একবার ওলামায়ে কেরামগণ, তাদের মধ্যে অন্যতম যে আব্দুল মালেক সাহেব আছেন, তারপরে
আরো মালা ইমাম আল্লামা তকি উসমানের ছাত্র যারা আছেন, হ্যাঁ, মুফতি দেলোয়ার সাহেব, এরা সবাই একবার কি নিলেন, উদ্যোগ নিলেন যে সবসময় তো ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান সাহেব আনেন, এবার কি করব, আমরা আনবো। আর হুজুর যেহেতু আনেন, আনলে আমাদের কি দেন না, প্রোগ্রাম দেন না, বা আমাদের মাদ্রাসায় কি দেন না, প্রোগ্রাম দেন না। এবার আমরা একবার দেখি উস্তাদকে আনতে পারি কি না। উস্তাদকে আনার জন্য তারা একবার ফোন করেছিলেন উস্তাদের কাছে, উস্তাদ আমরা চাচ্ছি আপনার ছাত্রবৃন্দ যারা আছেন সকলের উদ্যোগে আপনাকে আমরা বাংলাদেশে কি আনতে চাচ্ছি। তখন হজরতে বলছিলেন যে আমি যে তোমাদের বাংলাদেশে যাব, যে নিরাপত্তা তো বাস্তবে আল্লাহ পাকই দিবেন, কিন্তু বাহ্যিক ভাবে তোমরা আমাকে নিরাপত্তা দিতে পারবে কি না, হ্যাঁ, সরকারি ভাবে নিরাপত্তা দিতে পারবে কি না। তখন তারা সকলেই অপারগতা কি করছে, প্রকাশ করেছে, এটা আমাদের হাতে নয়। তো তোমাদের হাতে যেহেতু এই শক্তি তোমাদের নাই, তাহলে আমি আর বাংলাদেশে গিয়ে আসতে পারবো না। ফকিহুল মিল্লাতের সাথে কি করো, যোগাযোগ করো, সে যদি রাজি থাকে তাহলে আমি আসতে কি পারবো, নাইলে আমি আসতে পারবো না। কথা কি বোঝা আসতেছে? কথা বলেন না। হুম। রাষ্ট্রীয় নিরাপদ, রাষ্ট্রীয়ভাবে নিরাপদ দেওয়া, এটা সবার কথায় তো সরকার কি দেয় না, কান দেয় না, কথা কয় না। খোদা না খাস্তা দেশে আসলো কিন্তু রাষ্ট্র নিরাপত্তা না দেওয়ার কারণে তার কোনো দুর্ঘটনা ঘটলো, এর দায় নিবে কি? এর দায় নিবে কি? তো ফকিহুল মিল্লাত যে কত বড় ব্যক্তি ছিলেন, আমরা এই ঘটনার মাধ্যমে কিছুটা কি পাইলাম, টের পাইলাম। তিনি দুনিয়াবি হাইসিয়তেও তিনি কি ছিলেন, সরকারের কাছে অনেক অনেক বড় ব্যক্তি হিসাবে ছিলেন, এবং উলামায়ে কেরামের মধ্যে তো আসেনি। এবং বিশ্বের অন্য অন্য দেশে থেকে কোনো কনফারেন্সের জন্য, কোনো সেমিনারের জন্য, যদি কোনো মাসলা নিয়ে যদি কোনো সেমিনার হইতো, তাহলে বাংলাদেশ থেকে যাকে ডাকা হইতো অন্য 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 দেশে, তিনি কে ছিলেন, একমাত্র ফকুহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান নাওয়ার আল্লাহু মারকাদাহু, তাকেই ডাকা হইতো। রাজনীতিবিদ হিসাবে, হ্যাঁ, আল্লামা দেলার হোসেন সাইদি নাওয়ার আল্লাহু মারকাদাহুকে ডাকা হইতো রাজনীতিবিদ হিসাবে। আর জাতীয় মসজিদের, বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব হিসাবে মাওলানা ওবায়দুল্লাহ সাহেবকে কি করা হইতো, ডাকা হইতো। এই তিন ব্যক্তিকে কি করা হইতো, সাধারণত ডাকা হইতো। আর অন্য কোনো আলেমকে অন্য দেশ থেকে আর দাওয়াত দেওয়া হইতো না। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইরা? জি। এবার আমরা আস্তে আস্তে কিতাবের ভিতরে প্রবেশ করি। আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম, তিনি তার কিতাবের খুতবার মধ্যে, কিতাবের শুরুতে একটা কি আনছেন, খুতবা আনছেন। কথা কি বুঝতেছেন? তে এই খুতবার মধ্যে তিনি শুরুতে ওই আলোচনাগুলোই করেছেন যেগুলো আমি একটু আগে আপনাদের সামনে কি করলাম, আলোচনা করলাম। এবং এই খুতবার শেষে, খুতবার পরে তিনি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করেছেন, সেটা হচ্ছে এই আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুমকে এই কিতাব লেখার জন্য, হ্যাঁ, এক ব্যক্তি কি করেছেন, তাকে সহযোগিতা করেছেন। ওই ব্যক্তির নাম হচ্ছে শায়েখ শাকির সিদ্দিক কে জাগহুরা হাফিজাহুল্লাহ তাআলা। তিনি এই কিতাব লেখার ক্ষেত্রে কি করেছেন, আল্লামা তকি উসমানীকে অনেক কি করেছেন, সাহায্য করেছেন। যেমন, যে এই কিতাব লেখার জন্য অনেক কিতাবের প্রতি কি করতে হয়, রুজু করতে হয়। কোন কিতাবের প্রতি মুরাজাআত করবে, সেই কিতাবের ব্যাপারে সাহায্য করেছেন। মাসালা ইস্তেমবাত করার ক্ষেত্রেও কি করেছেন, হ্যাঁ, সাহায্য করেছেন।
এবং এই কিতাবের মধ্যে যে সমস্ত বড় বড় মনীষীদের নাম নেওয়া হয়েছে, হ্যাঁ, যাদের জীবনীতে মোটামুটি অনেকের জানা আছে, যেমন আইম্মা আরবা, ইমাম মোহাম্মদ, ইমাম আবু ইউসুফ, এই ধরনের ব্যক্তি ছাড়া অন্য অন্য ইমামদের সংক্ষিপ্ত জীবনী এই কিতাবের হাসিয়ার মধ্যে কি করা হয়েছে, ও সংক্ষিপ্ত আকারে উল্লেখ করা হয়েছে। এই কিতাবের হাসিয়ার মধ্যে যে বড় বড় মনীষীদের যে জীবনী উল্লেখ করা হয়েছে, এটা কার সাহায্যে কে উল্লেখ করেছেন? ওই যে শাকের সিদ্দিক, কে, জাগহুরা হাফিজাহুল্লাহ তাআলা, তিনি কি করছেন, এই হাসিয়া তৈরি করে দিয়েছেন আল্লামা তকি উসমানীকে। কথা কি বোঝা আসতেছে? এই জন্য এই কিতাবের খুতবার শেষে আল্লামা তকি উসমানের দামাত বরকাতুহুম তার শুকরিয়া জ্ঞাপন করেছেন। কি করেছেন? তিনি আমাকে এই কিতাব লেখার জন্য কি করেছেন, তিনি আমাকে যথেষ্ট সাহায্য করেছেন। যেই কথাগুলো আপনাদের সামনে এখন পেশ করলাম, ওই কথাগুলো এখন আরবি এবারতের মাধ্যমে আপনাদের সামনে কি করব, পেশ করব। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে কি করলাম, শুরু করলাম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা খাতামিন নাবিয়িন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আলা কুল্লি মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। প্রশংসা বলতে যা কিছু বোঝায় সবই ওই আল্লাহর জন্য নির্ধারিত, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের আমাদের সরদার খাতামুন নবীদের কে, সর্বশেষ নবীর উপর এবং তার পরিবার পরিজনের উপর। ওয়া আলা কুল্লি মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, এবং কিয়ামত পর্যন্ত যারা তাদের অনুসরণ করবে সকলের প্রতি কি হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক। আম্মা বাদ, আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি হামদ ও সালাতের পরে তিনি বলতেছেন, ফাকুনতু আসনাত তাদরিসি তলাবাত তাখাসসুস ফিল ইফতা ফি জামিয়াতি দারুল উলুম করাতিশি আমলাইতু আলাইহি মুযাক্কারাতান লাখাস্তু ফিহা শারহা উকুদ রসমিল মুফতি। আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম বলেন, ফাকুনতু আসনাত তাদরিসি তলাবাত তাখাসসুস ফিল ইফতা ফি জামিয়াতি দারুল উলুম করাচি, মানে জামিয়া দারুল উলুম করাচির তাকাসুস ফিল ইফতা বিভাগে অধ্যয়ন কালে, কে, কি কালে, আমি শিক্ষার্থীদের একটা নোট লেখাই, কি লেখাই, আসনাত তাদরিসি আমার কি অধ্যয়ন মাঝে, মানে অধ্যয়ন কালে আমি ছাত্রদের জন্য একটা আমলাইতু আলাইহি মুযাক্কারাতান, আমি তাদের জন্য একটা শিক্ষার্থীদের জন্য একটা কি লিখি, মুযাক্কারা মানে নোট, কে, তাজকিরা, এটা কি লিখি আমি, নোট লিখি। কোন কিতাবের নোট? কথা কয় না, তাতে হযরত ইবনে আবিদিন আল্লামা শামির রচিত শরহ উকুদে রসুল মুফতি কিতাবের কি, শরহ উকুদে রসুল মুফতি কিতাবের কি নোট। যেই কিতাবটা আমরা এতদিনে প্রায় 100-র ঊর্ধ্বে দর্শ হয়েছে, 100-র দর্শের মাধ্যমে কিতাবটা কি হয়েছে, শেষ হয়েছে। কথা কি বোঝা আসতেছে? ওই কিতাবের একটা তিনি কি করছেন, কথা বলেন না, নোট লেখাইছেন ছাত্রদের কাছে। লাখাস্তু, আচ্ছা, ও আদাফতু ফি ইলাইহা বাযাল ফাওয়াইদি ফি মারিফাতি হাকিকাতিল ফতওয়া ও তারিখিহা ও শুরুতিহা ওয়া আদাবিহা মিন কুতুবিন মুখতালিফাতিন। আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম বলেন যে এ, এই কিতাবের মধ্যে, ঠিক আছে, কিতাব তো 10 দিয়েছেন, ওই নোটের মধ্যে অতিরিক্ত কিছু কথা কি করছেন, সংযোজন করছেন। বিভিন্ন কিতাব থেকে, হ্যাঁ,
সংরক্ষিত ফতোয়ার মৌলিক পরিচিতি কি ভাই, ওয়া আদাফতু ইলাইহা তার সাথে আমি সংযোজন করেছি বাদাল ফাওয়ায়েদ কে কিছু কিছু কে ফায়দা কি কি, ফি মারিফাতিল ফতোয়া মানে ফতোয়ার কে, ফি হাকিকাতিল ফতোয়া মানে ফতোয়ার একটা হাকিকত, ফতোয়ার মৌলিক পরিচিতি, মৌলিক কে পরিচিতি, ও তারিখিহা তার ইতিহাস ইতিহাস, ও শুরুতিহা তার কি শর্ত সমূহ, ও আদাবিহা তার কি আদব সমূহ কি, এগুলো বিভিন্ন কিতাব থেকে আমি কি করছি এই নোটের মধ্যে সংযোজন করেছি। কথা বলে না, ওয়ালাম পাইতেছেন না বলো তো আপনারা, ওয়ালাম ইয়াজালি তুল্লাব ইয়াতানাকালুনা হাযিহিল মুযাক্কারাতা ফীমা বাইনাহুম লিতুঈনাহুম ফি মুহিম্মাতিহিম। আর ছাত্র ভাইয়েরা এই নোটটাকে তারা তাদের মাঝে পরস্পর কি করতেন, আদান প্রদান করতেন, ক্লাসের মধ্যে লিখতেন, যে লিখতে পারতেন না তাকে দিতেন, পরস্পরে কি করতেন, আদান প্রদান করতেন। কি হইলো কত, হ্যাঁ এখানে একটা ই করো তো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কি বলতেছিলাম, এরপর শিক্ষার্থীরা এই নোট, ঠিক আছে, পরস্পরে তারা কি করতেন, একে অপরের কাছে আদান প্রদান করতেন। লাম ইয়াজিলি তুল্লাব ইয়াতানাকালুনা হাযিল মুযাক্কারাতা ফীমা বাইনাহুম, তাদের মাঝে কি করতেন, পরস্পর এগুলোকে নকল করতেন মানে আদান প্রদান করতেন। কেন, লিতুঈনা ফি মুহিম্মাতিহিম, যাতে করে গুরুত্বপূর্ণ সময়ে এগুলো তাদের কি আসে, কাজে আসে, তাদের সাহায্যে আসে, এই নোটটা কি আসে, কাজে আসে। ওয়াকাদ তালাবা মিন্নি কাসীরুম মিনহুম আন তুতবা হাযিহিল মুযাক্কারাতা, কয় তাদের মধ্যে থেকে অনেক ছাত্র ভাইরা আমার কাছে আবেদন করছে আমি যাতে করে এই নোটটারে কি দেই, মার্কেটে ছাপিয়ে দেই। এই নোটটারে কি করে দেয়, এটা একটা নোট, নোট লেখাইছে, এই নোটটারে কি করতেছে, অনেক ছাত্র ভাইরা আবেদন করছে হযরত এটাকে যদি মার্কেটে ছাপিয়ে দেন তাহলে উলামায়ে কেরামের কি হবে, ফায়দা হবে। কয় হাত্তা ইউকফা ইউকফু মাউনাতান নকলি ওয়াত তাসবির, আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম বলেন যে আবেদন আসতে থাকলো যাতে এটা জমা করা এবং লিপিবদ্ধ করার শ্রম কি হয়, সার্থক হয়। কথা বুঝছেন, হাত্তা ইউকফু মাউনাতান নকলে, এই নকল করা জমা করা, ঠিক আছে, এই যে আমি কি করলাম, নকল করলাম, লেখলাম, এই লেখা যাতে কি হয়, সার্থক হয়, এর জন্য ছাপানোর জন্য কি করলেন, আবেদন করলেন। ওয়ালাকিন্নী কুনতু লা উরিদু আন তুতবা হাযিহিল মুযাক্কারা ক্বাবলা আন উঈদা ফিহা নজরা ওয়া আস্তানিফুহা ফি সূরতি তালিফিন মুস্তাকিল্লিন। আল্লামা তকি উসমানী বললেন যে আমি এই নোটটাকে দ্বিতীয়বার নজর দেওয়ার আগে আমি এটাকে ছাপাইতে চাইলাম না, ইচ্ছা করলাম আমি কি করব, কথা কয় না, এটা দ্বিতীয়বার কি করব আমি, অর্থাৎ আমি এটাকে পুনরায় দেখে নিয়ে পূর্ণাঙ্গ সংকলনের, হুম আমি কি করব, পূর্ণাঙ্গ সংকলন একটা কি দিব, রূপ দিব। তারপর রূপ দেওয়ার পরে আমি কি করব, এটাকে আমি ছাপাবো মার্কেটে, এর আগে কি করব না, মার্কেটে আমি ছাপাবো না। ফামাজাত আলা যালিকা সিনুনা লিইজদিহামি আশগালি ওয়া তাতাবুই আসফারি, অতঃপর কি করলো, অনেক বৎসর অতিবাহিত হয়ে গেল আমার কি,
আমার ব্যস্ততার কারণে এবং ধারাবাহিক সফরের কারণে কি গেল, অনেক বছর চলে গেল, আর এই নোটকে দ্বিতীয়বার নজর দেওয়ার মতন আর সময় আমি পাইলাম না। সুম্মা আতাহা লিয়াল্লাহু সুবহানাহু ফুরসাতান লিইআদাতিন নাজরি ফিহা। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুম্মা লিতারাখি, নাকি বেশ কয়েক বছর পরে আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে দ্বিতীয় নজর দেওয়ার মতন কে সুযোগ আল্লাহ পাক করে দিলেন। ফারাজাতু কাসীরা মিনাল কুতুবি তালেবান তালেবান লিল ইলমি। অতঃপর আমি এলেম অন্বেষণ করার জন্য কি করলাম, অনেক কিতাবের দিকে আমি কি করলাম, মুরাজাআত করলাম, মানে কথা কয় না, এই এই যে দ্বিতীয় নজর দিয়া যে এটাকে সংকলন করব, এই জন্য অনেক কিতাবের দিকে আবার নতুন করে কি করলাম, আমি মুরাজাআত করলাম। তারপরে ওয়াদারিসান লিল মাওযুআতিল শাইকাতিল্লাতী কুনতু বিনফসি আহতাজু ইলা তানকিহিহা ওয়া যাফতিহা, মানে এবং এমন দর্শের দিকে আমি কি করলাম, মুরাজাআত করলাম, যেই সমস্ত বিষয়গুলোর প্রতি আমি নিজেও কি ছিলাম, মুখাপেক্ষী ছিলাম, সেগুলোকে সংস্কারের দিকে, সেগুলোকে জব্দ করার দিকে আমি নিজেও কি ছিলাম, মুখাপেক্ষী ছিলাম। এমন বিষয়ের দিকে আমি কি করলাম, মুরাজাআত করলাম, এগুলো আমি মুতালা করলাম। মুতালা করে কি করলাম, ফাহাজাবতু মিন তিলকাল মুযাক্কারাতে আসিয়া, এবার কি করলাম, দ্বিতীয় নজর দেওয়ার সময় ওই নোটের মধ্যে থেকে অনেক জিনিসকে আমি কি করে দিলাম, হজব করে দিলাম। কথা এরকম, যেমন তোমাদেরকে এই আহকামুল মিরাজ পড়াইতেছে, বলছে না এটা এখন কি নাই, এটা অতিরিক্ত যেটা আনা হয়েছে এখানে এটা এখন দরকার নাই, এরকম অনেক বিষয় কি করলাম, হজব করে দিলাম। ও তার রাস্তুলি কাসিরিন মিনাল মাবাহিসিল্লাতি লাহা সিলাতুন কাভিয়াতুন বিল মৌজু। আর এমন অনেক বিষয় আছে যেগুলো মৌজুর সাথে কি ভালোভাবে সম্পর্ক, এই সমস্ত বিষয়গুলোকে আমি এখানে কি করলাম, সংযোজন করলাম। তার রস্তু পেশ করলাম, মানে কি করলাম, সংযোজন করে দিলাম। ওয়াস্তাহা ওয়াজতাহাত্তু বিমা ফি ওয়াসঈ আন উনাক্কাহাল মাসাইল আল্লাতী তাহতাজু ইলা তানকিহি দারাসাতিন ওয়াফিয়াতিন। আর আমি কি করলাম, কথা ওয়াস্তাহাত্তু বিমা ফি ওয়াসঈ আন উনাক্কিহাল মাসাইল আল্লাতী তাহতাজু ইলা তানকিহি দারাসাতিন ওয়াফিয়াতিন, যে সমস্ত মাসালাগুলো সংস্কারের দিকে মুহতাজ, এগুলো আমি কি করলাম, পরিপূর্ণভাবে আমার সাধ্য অনুযায়ী আমি কি করলাম, এগুলোকে আমি সংস্কার করলাম। সুম্মা আরাস্তু নাতাইজা দারাসাতি ফি হাযাল কিতাব। অতঃপর কি করলাম, আমার মুতালার যে ফলাফল নতিজা আছে এই কিতাবের মধ্যে আমি কি করলাম, কথা কয় না, আমি পেশ করলাম। হাত্তা ইয়াকুনা তালিফান জামিয়ান ইয়াফি বি মাকাসিদিহি। অতঃপর এটা একটা পূর্ণাঙ্গ একটা কি হইলো, জামে একটা পূর্ণাঙ্গ একটা কিতাব হয়ে গেল, যেটা আমার কি করবে, উদ্দেশ্যকে, আমার এবং আমার ছাত্রের উদ্দেশ্যকে কি করবে, পূর্ণ করবে। উইইনু আমসালি মিন তলাবাতিল ইলমি ফি আদাবি মুহিম্মাতিহিম। এবং ইউইনু আমসালি মিন তলাবাতিল ইলমি ফি আদাবি মুহিম্মাতিহিম, এবং তাদের গুরুত্বপূর্ণ আদাব, এই এলেম অন্বেষণ করার কি গুরুত্বপূর্ণ কিছু আদাব, সেগুলো আমি কি করলাম, এই কিতাবের মধ্যে সংযোজন করে ছাত্রদেরকে সাহায্য করলাম, চেষ্টা করলাম। ওয়াকাদ হানা, সেটা হয়েই গেল। কি হয়ে গেল, ওয়ালহামদু ওয়ালহামদু কুল্লুহু লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। আল্লাহ পাকের কে, আল্লাহ পাকের সকল প্রশংসা কে, আল্লাহ পাকের জন্য। আন আনসুরাহু ফি সূরতি হাযাল কিতাব, মানে যে এই সূরতি হাযাল কিতাবে যেই যেই আকৃতি আমরা এখন কিতাবের দেখতাছি, এই আকৃতিতে আল্লাহ পাক, এবং ওয়াহুয়া ওয়াহুয়া আল্লাযী হুয়া বাইনা আইদিকুম, তোমাদের সামনে কি যে অবস্থান, কিতাবের যে সূরত আকৃতি আছে, এই আকৃতিতে ছাপানোর জন্য আল্লাহ তাআলার কি প্রশংসা, আল্লাহ ছাপানোর কি করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। আশকুরুল্লাহ সুবহানাহু আলা হাযাত তৌফিক। হ্যাঁ, এই তৌফিক দেওয়ার কারণে আল্লাহ পাকের কি করছি, শুকরিয়া জ্ঞাপন করছি।
ওয়াসআলুহু আইয়ুকাদ্দিরা ফীহি নাফা বিকুদরতিহি ওয়া রাহমাতিহি, এবং আল্লাহর কাছে কি করতেছি আমরা, প্রার্থনা করতেছি আল্লাহ পাক যেন কি করে তার কুদরত এবং রহমতের মাধ্যমে পরিপূর্ণ উপকারিতা আমাদেরকে কি করেন, দান করেন। ঠিক আছে, এটা হচ্ছে কিতাব সম্পর্কে মৌলিক কথা। আরেকটা আরেকটা ব্যক্তির কথাকে সামনে রেখে কিতাবের কথা কি করতেছেন, আলোচনা করে। আপনাদের আগেও বলছি যে এই কিতাবের হাসিয়া, এই কিতাবের, হ্যাঁ, এই বিষয়ের বিভিন্ন কিতাবের মোরাজাত করার জন্য যে ব্যক্তি নাকি আল্লামা তকি উসমানীকে কি করেছেন, সাহায্য করেছেন, আল্লামা তকি উসমানী তার কৃতজ্ঞতা কি করতেছেন, জ্ঞাপন করতেছেন সামনের এবারত দ্বারা। সাথী ভাইরা কথা কি বুঝে আসতেছে? হুম। জি ওয়ালা আলহামদুলিল্লাহ। ওয়ালা ইয়াসাউনি হা হুনা ইল্লা আন আশকুরা বিসমিমি কলবি আল আখা ফিল্লাহ সাহিবিল ফাজিল আল শেখ শাকির সিদ্দিক জাগহুরা হাফিজাহুল্লাহ তাআলা আল্লাযী আ'আনানি طوال هذا العمل في مراجعة الكتب، استخراج المسائل، ونقل النصوص الفقهية، هو الذي جمع تراجم موجزة للفقهاء الذين جاء ذكرهم في الكتاب، وهي مذكورة في الحواشي تحت اسم كل من جاء ذكر من جاء ذكره للأول مرة. واختصرت على من اشتهر في الفقه والطلاب في حاجة إلى معرفته، ওয়ালা ইয়াসাউনি হা হুনা, কি কয় এই জায়গায়, ইল্লা কয় এটা যথেষ্ট হবে না যদি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আমার দিনী ভাই, হ্যাঁ, শায়েখ শাকির সিদ্দিক জাগহুর হাফিজাল্লাহ তাআলা যদি শুকরিয়া জ্ঞাপন না করি, তাহলে এটা কি হবে না, কথা কয় না, হ্যাঁ, এটা কি হবে না, শুকরিয়া জ্ঞাপন না করলে এখানে এটা সঠিক হবে না। ঠিক আছে, সে কি কি করছে তিনি, আল্লাজি আনানি তাওয়ালা হাদাল আমাল ফি মুরাজাতুল কুতুব, তিনি কি করছেন, হ্যাঁ, দীর্ঘ সময় এই কাজে আমাকে দীর্ঘ সময় কি করেছে, সাহায্য করছে। কোন ক্ষেত্রে, ফিল মুরাজাতিল কুতুব, কে মিয়া আবার দিয়াইছে, হ্যাঁ, ফিল মুরাজাতিল কুতুব, বিভিন্ন কিতাবের দিকে রুজু করার জন্য এবং মাসালা ইস্তেমবাদ করার জন্য এবং ফিকহি নুসুস নকল করার ক্ষেত্রে সে আমাকে কি করছে, সাহায্য। এই যে ফেকার নজরে কোন এবারটা আনবো, কোন কিতাব থেকে কোন এবারটা এখানে কি করব, আনবো, এই ব্যাপারে আমাকে কি করছে, সে সাহায্য করেছে। হুয়াল্লাজি জামা তারাজিমা, আবার তিনি কি করছেন, সংক্ষিপ্ত আকারে ফুকাহায়ে কেরামের জীবনী এখানে কি করেছেন, একত্রিত করেছেন। যে কিতাবের মধ্যে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের সংক্ষিপ্ত একটা জীবনী তিনি কি করেছেন, উল্লেখ করছেন। কোথায়, ওয়াহিয়া মাসকুরাতুন ফিল হাওয়াশি তাহাতা ইসমে কুল্লি মান জা যিকরুহু লিল আউয়ালি মাররা, প্রথমবার যাদের নাম এসেছে এই কিতাবের মধ্যে, হ্যাঁ, বারবার জীবন উল্লেখ করা, একজনের নাম তো বারবার আসছে, তো প্রথমবার যার নাম আসছে তার একটা সংক্ষিপ্ত জীবনী এই কিতাবের হাসিয়ার মধ্যে কি উল্লেখ করা আছে। ওয়াক্তাসা ওয়াক্ত কে ওয়াক্তাসারা আলা মানিস্তাহারা ফিল ফিকহি ওয়াতুল্লাহ ফি হাজাতিন ইলা মারিফাতিহি, এবং যারা নাকি ফেকার ক্ষেত্রে তারা মশহুর, ঠিক আছে, কথা কয় না, তাদের তাদের ব্যাপারে কি করা হয়েছে, সংক্ষিপ্ত আকারে তাদের জীবনী